চিয়ার্স কর। নমস্কার, মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আজকে আমি দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। এই গরমে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে আমি চিড়ে মালাই রেসিপি তৈরি করে দেখাবো। আর তার জন্য দেখো এখানে নিয়েছি দুধ আর চিনি, চিড়ে, আইসক্রিম মোল্ড। আগে আমি চিড়ে জল দিয়ে ভিজিয়ে নেব। দারুণ মজা হবে আজকে। আর একটু জল দেবো, ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে চিড়ে ধুয়ে নিয়েছি, দেখো জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর এই দুধটাকে আমি আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছি। এবার দেখো এখানে চিনি নিয়েছি, আমি 2 হাতা চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আইসক্রিম তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এবার এই চিনি খুব ভালো করে আমি এই দুধের সঙ্গে মিলিয়ে নেব। দেখো চিনি খুব ভালো করে গলে গেছে, দুধের সঙ্গে মিক্স হয়ে গেছে। আর দুধ কিন্তু একটু গরম নেই, একদম ঠান্ডা। এবার আমি এই যে আইসক্রিম মোল্ড আগে থেকেই ধুয়ে রেখেছি। এতদিন কিনা আইসক্রিম খেতাম, আজকে বাড়িতে বানানো আইসক্রিম খাবো। হ্যাঁ, আজকে বাড়িতে বানানো আইসক্রিম খাবে। আর এই যে চিড়ে আগে থেকে যে ভিজিয়ে দিয়েছিলাম অল্প অল্প করে, আগে কটা চিড়ে দিয়ে দেবো। আগে ছোটবেলা খেতাম চিড়ে মালাই, আমি কোনোদিন খাইনি, কিন্তু ভালো লাগে। সব চিড়েগুলো দিয়ে দিয়েছি। এবার এই দুধটা দিয়ে দেবো। এটার মধ্যে স্প্রাইট দিয়ে বানিয়েছি, তারপরে ওই জলের মধ্যে চিনি দিয়ে বানিয়েছি, কিন্তু তুমি আজকে বানাবা। আমার রেসিপি একটা। এই যে মুখটাকে বন্ধ করে দেব। এই গরমকালটার জন্য আমরা অপেক্ষা করি যে কখন গরমকাল আসবে, আইসক্রিম খাবো। এবার এই আইসক্রিম মোল্ড আমি ফ্রিজে রাখবো সারা রাত, আর কাল দেখাবো কেমন হয়েছে। দেখো আইসক্রিম ফ্রিজে এসে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে জল নিয়েছি, নর্মাল জল, এই জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর বের করবো। কাল থেকে উঠিয়ে নিচ্ছি, আর সারা রাত রেখে দিয়েছিলাম, আর এখন বের করে নিয়েছি বিকালবেলা। এবার মোল্ড থেকে তুলবো, দেখি কেমন হয়েছে। অনেক গরম করছে। ওটা আইস কিউব রেখে দিয়েছে এটা, তাহলে আর গলে যাবে না, গরম তো। সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি, আর এখন খেয়ে বলবে কেমন হয়েছে। গরম হচ্ছে না ঠান্ডা হচ্ছে? দারুণ খেতে, কিনার থেকে ভালো। তো দেখলেই তো বন্ধুরা, কত সহজেই কিন্তু এই চিড়ে মালাই ঘরে তৈরি করা যায়। আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দেখো খাচ্ছে, বলছে খুব ভালো হয়েছে। তোমরাও এই গরমের দিনে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিও, সবাই এনজয় করো। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। পাশে থাকা লাল ঘন্টিটি ক্লিক করে দিয়ে যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।